সম্মানিত দর্শকবৃন্দ, বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা, নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এমনকি যত ইবলিস উলামা রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বাংলাদেশি সেবা পার্টির কাছে প্রশ্ন করা হয়েছে, দেশের নাগরিকের জন্য এদের ভাবনা কেমন। এজন্য আমি এই 2020 সালের এপ্রিল মাসের শেষে যে ঘটনাটি সুইডেনে ঘটেছে এবং তুরস্ক যে একটি কাজ করে দেখিয়েছে, আমি আপনাদের একটি উদাহরণ তুলে ধরছি। তাতে আপনারা বুঝতে পারবেন যে নাগরিকের জন্য বাংলাদেশি সেবা পার্টির ভাবনা কেমন। রাষ্ট্র তার নাগরিকের জন্য কি করতে পারে, এটা তার একটা জ্বলন্ত উদাহরণ। সুইডেনে এক টার্কিশ নাগরিকের করোনা শনাক্ত হওয়ার পর তার অবস্থা খারাপ হওয়া সত্ত্বেও হসপিটালে না রেখে বাসায় পাঠিয়ে দেয়। রোগীর মেয়ে তুরস্কের প্রেসিডেন্টকে মেনশন করে সাহায্য চেয়ে টুইটারে পোস্ট করে এবং তার কিছুক্ষণ পরেই তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী রিপ্লাইয়ে জানিয়ে দেয়, প্রিয় লেলা, তোমার আওয়াজ আমরা শুনেছি, আমরা এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে সুইডেনে আসছি, তোমার বাবার জন্য আমাদের হসপিটাল এবং আমাদের ডাক্তাররা প্রস্তুত। এবং মাত্র 7-8 ঘন্টার ব্যবধানে ওই রোগী সহ পুরো পরিবারকে নিয়ে তুরস্কের এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে আঙ্কারায় চলে এসেছে। দায়িত্ববোধ, রাষ্ট্রের আত্মমর্যাদা কাকে বলে তুর্কি দেখিয়ে দিল 2020 সালে। একজন নাগরিকের প্রতি রাষ্ট্রের কতটুকু দায়িত্ব তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বিশ্ববাসীকে। একেই বলে রাষ্ট্র কর্তৃক নাগরিকের অধিকার প্রদান। কিন্তু আমাদের দেশে আমাদের রাষ্ট্র ওদের থেকে একটি দিকে কঠিন পাকা, আর সেটি হচ্ছে চুরি, চুরি আর চুরি। যখন যে যেখানে যেভাবে পারছে চুরি করে যাচ্ছে, যে যেখানে পারছে সেখানে সে চুরির হাতকে লম্বা করে যাচ্ছে। বাংলাদেশি সেবা পার্টি আপনাদের ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিল রাষ্ট্রের দায়িত্ব কি থাকা উচিত, আর এটি নিয়ে বাংলাদেশি সেবা পার্টি কাজ করে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সিস্টেমকে পাল্টাই এবং রব্বানিতন্ত্র কায়েম করি। আল্লাহ আমাদের সবাইরই সহায় হন।